আসসালামু আলাইকুম এভরিওয়ান। চালকাঠি বরিশাল হাইওয়ে বুরুপাশি ইউনিয়নে বাজারে একটি দুর্ঘটনা ঘটছে। দেখি কিভাবে কি হলো সামনে গিয়ে। অ্যাবসেন্ট করছে মাদ্রাসার বাচ্চা প্রাইভেট করে মাইরে দিয়েছে। বাচ্চার কি অবস্থা, মানে ডেট ডেট হয় না, সিরিয়াস মাথায় লাগবে তো। হসপিটাল নিয়ে গেছে এখন। এখন কি ওইটা এখন দেখে বাচ্চা কত দূর পর্যন্ত কি হয়। মানে এরা কি মানে পথ আটকাই রাখছে যে সমাধান। হ্যাঁ যে গাড়ি মারছে গাড়ি এখানে সরকারি গাড়ি তো হ্যাঁ লই গেছে। হয় ওই গাড়িতেই নিয়ে গেছে ক্লিন করে। তো কথা বলে জানতে পারলাম যে একটি মাদ্রাসার একটা বাচ্চা তো পথ দিয়ে যাচ্ছিল, তখন সরকারি একটি প্রাইভেট কার, তো প্রাইভেট কারে চাপা দিছে আর কি। তো বাচ্চাটা আসলে মানে তলে পড়ে নাই, ওটা মানে বাচ্চাটা প্রাইভেট কারের সাথে বাড়ি লেগে সিটতে গেছে। এই অবস্থায় এই জন্য মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক মিলে রাস্তা অবরোধ করে রাখছে এর একটা সুষ্ঠু সমাধানের জন্য। তো বাচ্চাটিকে নিয়ে ওই প্রাইভেট গাড়ি হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, বরিশাল শেরেবাংলা হসপিটালে। তো এখন ছাত্র এবং শিক্ষকদের দাবি হচ্ছে রাস্তায় একটি স্পিড ব্রেকার এবং বাচ্চাটির চিকিৎসার একটা বা কী হবে এর একটা সুস্থ সমাধান। তো বর্তমানে বাংলাদেশের আইন অনুযায়ী হাইওয়ে কোনো স্পিড ব্রেকার থাকবে না। তো সেক্ষেত্রে এখানে জেব্রা ক্রসিং বা অন্যান্য কিছু দেওয়া যেতে পারে, বা এটা কতটুকু আইনগত হয় আমার জানা নাই। তো এখানে তাদের দাবি হচ্ছে যে পাশেই রাস্তার পাশেই হাইওয়ের পাশেই একটি ননী মাদ্রাসা, তো ওখানে বাচ্চারা মানে পারাপার করে। তো এক্ষেত্রে তাদের দাবি হচ্ছে একটা স্পিড ব্রেকার। তো এখন এটা কতটুকু আইনগত হয় বা আইনানুগ হয় আমার জানা নাই। তো এখানে এটাই হচ্ছে মূল বিষয়। তো তারা এই জন্য এই দাবির কারণে সম্পূর্ণ রাস্তা আটকে আছে আর কি। তারা মোটামুটি আন্দোলনের মতো করতেছে যে একটা সুস্থ সমাধানের জন্য, বা এখানে তাদের নিরাপত্তার জন্য একটা স্পিড ব্রেকার আর কি। তো উক্ত পরিস্থিতি সরকারি আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ তারা নিয়ন্ত্রণে রাখছে স্থানটি। তারপরে আছে আপনারা ডিজি সেক্রেটারে যাইবেন, দরখাস্ত দেবেন, ডিজি সেক্রেটারি অনুমতি হইবে, নাইলে আমার বাপে এসপি করে এটা ডিজি সেক্রেটারি লাগবে যদি আইনের না যায়। তো একজন দায়িত্বশীল লোক উনি বলছেন যে বাচ্চার চিকিৎসার জন্য যত খরচা তিনি বহন করবেন, এবং রাস্তায় যে স্পিড ব্রেকারের দাবি সেটা তিনি কেন কারো পক্ষেই সম্ভব না। তিনি বলছেন যে সরাসরি ডিসি সাহেবের কাছে আবেদন করতে, তিনি যদি মঞ্জুর করেন তখন স্পিড ব্রেকার হবে, তাছাড়া সম্ভব নয়। উক্ত ঘটনাটি ঘটে চালকাঠি বরিশাল হাইওয়ে বুরুপাশি ইউনিয়ন বাজারে। তো এই উক্ত পরিস্থিতির কারণে পুরো রাস্তায় জ্যামে আটকে আছে এই। তো তিনি যখন বাচ্চার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, তো অল্পতেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে আশা করা যায়।